তো হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি আজকে দেখানো হচ্ছে যে তোমরা পদ্ম গাছ কীভাবে করবে এবং পদ্ম গাছের জন্য কীরকমটা গামলা প্রয়োজন। তো আমি যে আমার সাইডে যেমন দেখছো আরও গামলা টামলাগুলো আছে, আমি একটা গামলা নিয়ে এসেছি। একজনের রেডি পট আছে, একজন রেডি পট নেবে বড় গামলা সাইজে। তো সে আমাকে বলছে যে একটু ভিডিওটা দিলে ভালো হতো, তো আমি আজকে তারই সেই ভিডিওটা করছি। তো এরকম তোমরা বড় সাইজের বাজার থেকে গিয়ে গামলা নিয়ে আসবে। যে কোনো প্লাস্টিকের দোকানে তোমরা পেয়ে যাবে বা ফেরিওয়ালার কাছে তোমরা পেয়ে যাবে এরকম বড় গামলা। তো এই বড় গামলাতে পদ্মগুলো বেশ ভালোই হয় এবং দেখতে পাচ্ছ যে এরকম বড় বড় গামলাতে আমার পদ্ম লাগানো আছে, ছোট গামলাতে আছে শালুক, বেশ ভালোই হয়েছে। তো এই বড় গামলাতে আজ আমি পদ্ম করে আমি দেখাবো। তো পদ্মের মিডিয়াটি তৈরি করতে গেলে প্রথমে কি দরকার, প্রথমে দরকার আছে গিয়ে আমাদের ভার্মি কম্পোস্ট। এই দেখো আমাদের ভার্মি কম্পোস্ট সার, এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হাফ কেজির মতো। এরপর আমরা দিয়ে দেবো শিংকুচি। আমার কাছে হাড়গুলো নেই, তার জন্য আমি শিংকুচি দিয়ে দিচ্ছি। শিংকুচি ঠিক 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিতে হবে। আমি হাত অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি লাল পটাশ। এরপর আমরা দিয়ে দিচ্ছি জিআরের দানা অনুখাদ্য, এটা দিয়ে দিতে হবে, এটা এতে গাছের গ্রোথ ভালো হয়। এরপর আমরা দিয়ে দেবো একটুখানি ফাঙ্গাস, যাতে এই নিচে যে মিশ্রণটা আছে গোবর সার, তাতে যাতে পোকামাকড় না লাগে। আর এরপর দিয়ে দেবো 1 চিমটির মতন হিউমিক অ্যাসিড। এটা পরে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি যে এর গুণটা কী। তো এখন যতক্ষণ আমরা এই যে মিশ্রণগুলো দিয়েছি এগুলো এখন আমরা ভালো করে মিক্স করে নেব। আর এটা অনেকেই জল দিয়ে মাখায়, কিন্তু তোমরা একদমই জল দিয়ে মাখাবে না, এইভাবে ভালো করে একদম মাখিয়ে নেবে জিনিসটাকে, ভালো করে মিক্স করে নেবে, যাতে ফাঙ্গাসের যে পাউডারটা, হিউমিক অ্যাসিডের যে পাউডারটা, এটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়, ভালো মতো যাতে মিক্স হয়, তাহলে গাছ চারিদিকে তাহলে ভালো হবে এবং ফুলটা ভালো পাবে তোমরা। তারপর আমাদের ভালো মতো মিক্স হয়ে গেলে ভালো মতো এটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে এরপরে পাক মাটিটা দিয়ে দেবো, যেটা আমাদের রেডি করা ছিল, যাতে এই নিচের যে আমি খাওয়াটা যে লেয়ারটা তৈরি করছি সেই লেয়ারটা যাতে সরে না যায়। তো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে, ঠিক সাইড চারিদিকে ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। তো এই টিউবারটাকে নেওয়ার পরে পাতাগুলো কিন্তু আমাদের উপরে থাকবে, একদম পাতা কিন্তু নিচে থাকবে না। আর এই টিউবারটা হালকা করে আমরা এইভাবে বসিয়ে দেবো জাস্ট, তার বাদে আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না। জাস্ট হালকা করে বসিয়ে দিতে হবে, আর এই দিকগুলো যা আছে একদম হালকা করে বসিয়ে দিতে হবে। মাটি সুন্দর পাক করা হয়েছে, অত বেশি দাবাতে হবে না, টিউবারেও যাতে আঘাত না হয়। মাটি পাক যেরকমটা ভালো হবে টিউবারের গাছও সেরকমটাই ভালো হবে। টিউবারটি বসানো হয়ে গেছে মাটিতে, এখন আমি দিয়ে দেবো জল। তো জলটি দেওয়ার সময় ঠিক সাবধানে দিতে হয়। আমি দিতে পারছি না, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, তোমাদেরকে আমি দিচ্ছি ভিডিওটা। তো এই সাইড বরাবর আমি জলটা দিচ্ছি, এইভাবে করে আমাকে জলটা দিয়ে দিতে হবে। তো অসুবিধার কোনো নেই। আজকে থেকে ঠিক আবার কয়েকদিন পরে আমি এই ভিডিওটি দেখাবো, যে আজকে থেকে ঠিক ধরে নাও 1 সপ্তাহ পর আমি যেভাবে গাছটি করলাম, 1 সপ্তাহের মধ্যে আশা করি গাছটি খুব সুন্দর বেড়ে যাবে। তো আজকের মতন আসি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।